পয়লা মে ফরাক্কায় মাননীয় মুখ্যমন্ত্রী তথা জননেত্রী ও তৃণমূল সুপ্রিমো আসছেন ফরাক্কায়। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের প্রার্থী শাহনওয়াজ আলী রেহানের সমর্থনে ফরাক্কা ব্লকের বল্লালপুর এলাকায় কৃষি মান্ডি সংলগ্ন মাঠে। আর এই সভাকে সফল করতে জোর কদমে চলছে প্রস্তুতির কাজ। জঙ্গিপুর পুলিশ জেলার ফরাক্কা থানা পুলিশের পক্ষ থেকে যথেষ্টভাবে নিরাপত্তা দিয়ে মুড়ে রাখা হয়েছে এলাকা। সভামঞ্চের পাশে তৈরি করা হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড। সেই হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে নেমে সভা মঞ্চে উঠবেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে এলাকার বাসিন্দা ও কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন সেদিকে তাকিয়ে সকল নেতৃত্ব। সেদিনের মমতা ব্যানার্জি ফরাক্কায় আসাকে কেন্দ্র করে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মনিরুল হক কী প্রতিক্রিয়া দিলেন শোনাবো। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী গোটা রাজ্য জুড়ে একদিকে মুখ্যমন্ত্রী আর একদিকে আমাদের ছাত্র যুবর আইকন অভিষেক ব্যানার্জি, তারা সর্বত্রই মিটিং করছে। কারণ বিজেপি যে একটা সাম্প্রদায়িক দল, তারা যেভাবে বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা, সেই কথাগুলোই বিভিন্ন সভায় তারা তুলে ধরছে। আর একদিকে কংগ্রেস সিপিএম জোট, যারা কোথাও বিজেপিকে হারাবার মতো তাদের ক্ষমতা নেই, তারা ভোট কাটাকাটি করে, যেটাকে আমরা বলি ভোট কাটোয়া, তারা বিজেপির সুবিধা করার জন্য এগুলো করছে। আমরা আগামী 1 তারিখে আমাদের বল্লালপুর কৃষি মান্ডিতে যে সমাবেশ মুখ্যমন্ত্রীর রাখা হয়েছে, সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা বিভিন্ন গ্রামে গ্রামে অর্গানাইজ করছি। গতকালকে হয়েছে, পরশু হয়েছে, ডেলি হচ্ছে, আবার আজকে হবে, কালকে হবে। আমি আশাবাদী, যেহেতু দিনের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড রোদ, তবুও আমাদের আশা আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে যে সমস্ত দুর্যোগকে অপেক্ষা করে মানুষ সেদিন ব্যাপকভাবে সেই সমাবেশে থাকবে। আমরা সমস্ত নির্বাচক মণ্ডলী, আমাদের যারা মায়েরা বোনেরা, তাদেরকে যাতে করে আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্ব অঞ্চল বুথ স্তর থেকে যাতে অর্গানাইজ করে তাদেরকে সভাস্থলে আনতে পারে, সেই চেষ্টা আমাদের দিক থেকে হচ্ছে। কত মানুষের সমাগম হতে পারে বলে মনে করছে? আমাদের যা জায়গা, আমার আইডিয়া নেই সেখানে কত মানুষ ধরবে, তবে প্যাকড আপ মানুষ হবে, মাঠ ভরে যাবে, তাতে কোনো সন্দেহ নেই।